কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি, যেখানে ছিল 12 ভূঁইয়াদের প্রধান ঈসা খাঁর দ্বিতীয় রাজধানী। এখানে 17-18 বছর তিনি রাজ্য পরিচালনা করেছেন। এটা ঈসা খাঁর দ্বিতীয় রাজধানী। এখানে ঈসা খাঁ এই সম্রাট আকবরের যে সেনাপতি ছিল মানসিংহ যুদ্ধ করার পর এই দেশ স্বাধীন করে নিয়ে আসার পরে এই সোনারগাঁ রাজধানী স্থানান্তর করে জঙ্গলবাড়িতে দ্বিতীয় রাজধানী উনি করার পরে উনি 17-18 বছর এই এলাকায় উনি রাজ্য পরিচালনা করেন। এরপর তিনি চলে যান গাজীপুরের কালীগঞ্জে। সেখানে তিনি বসবাসকালে অসুস্থ হয়ে মারা যান। পরবর্তীতে তার ছেলেরা এই জমিদারি পরিচালনা করতেন। কিছুদিন পরে উনি চলে গেছিলেন গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা বক্তারপুরে। ওইখানে উনি কিছুদিন থাকার অবস্থায় পরে অসুস্থ হয়ে যায়। তখন ডাক্তারি কোনো চিকিৎসা ছিল না, হেকিমি চিকিৎসা ছিল। হেকিমি চিকিৎসাধীন উনি ওই জায়গায় মারা যায়। পরে ওনার মরদেহ স্থানান্তর করা দুষ্কর ছিল বিদায় ওই জায়গায় সমাধি করা। পরে ওনার ছেলে মুসা খাঁ মোহাম্মদ খাঁ এই জমিদারি স্টেট বুঝে পাওয়ার পরে ওই মুসা খাঁ চলে গেছিলো ঢাকা কার্জন হলের পাশে, এই যে বাগে মুসা খাঁ বা এই যে কার্জন হলের পাশে ওনার কবরটা এখনও আছে বিদ্যমান। তো এই বাগে মুসা খাঁ এইখানে উনি এই এলাকায় এই সাইট পরিচালনা করতো, আর ওনার ছেলে মোহাম্মদ খাঁ এই এলাকা পরিচালনা করতো। এরপর ব্রিটিশরা আসার পর এই জমিদারি প্রথা তুলে দেয়া হলে ঈসা খাঁর বংশধরেরা পরবর্তীতে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করতে শুরু করেন। পরে জমিদারি এই ব্রিটিশরা যখন জমিদারি প্রথা নষ্ট করে দেওয়ার পরে জমিদার বংশধররা বিভিন্নভাবে বিভিন্ন দিকে ছড়ায় ছিটায় যায়। যার পরে যে এখানে ঈসা খাঁর এই যে এই মোহাম্মদ খাঁ থেকে জেনারেশন শুরু করতে করতে এই বাড়ির যে শেষ জমিদার ছিল 12তম বংশধর দেওয়ান আজিমদাদ খাঁ, উনি পর্যন্ত জমিদার স্টেটটা এই ছিল এলাকায়। উনার এই আজিমদাদ খাঁর বংশধর হিসাবে আমরা এখানে অবস্থান আছি। এই 15 চলতেছে, 15 পরে আমাদের পরে 16 চলে আসতেছে। তো এখানে আমরা আছি ঈসা খাঁর যে 40 কোটার একটি কামরা ছিল, এটা ধ্বংসাবশেষ কিছুটা আছে। এটার মধ্যে আমরা কোনোরকম সংস্কার করে আসি। আর সামনে ওনার একটা দরবার হল ছিল, এটাও পরিত্যক্ত। এটা কিছুদিন হয় প্রত্নতত্ত্ব বিভাগ এই কিছু জায়গায় একর করে এটাকে সংস্কার করছেন ওনারা। পরবর্তীতে ওইটাও সংস্কার করবেন ওনারা, আমরা আশ্বস্ত করছেন। ঈসা খাঁর রাজধানী জঙ্গলবাড়ি এলাকায় একটি মসজিদ, 40 কুঠুরি বাড়ি ও একটি দরবার হল অযত্নে অবহেলায় ধ্বংস হতে শুরু করলে বিভিন্ন গণমাধ্যমে এই স্থাপনাগুলো নিয়ে সংবাদ প্রকাশ করা হলে পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঈসা খাঁর দ্বিতীয় রাজধানীর জমি বিভিন্ন মালিকদের কাছ থেকে অধিগ্রহণে নিয়ে সেখানকার স্থাপনাগুলোর সংস্কার কাজ শুরু করেন। আমার বাবার নাম হলো দেওয়ান আমিনদাদ খাঁ, ঈসা খাঁর 14তম বংশধর। উনি একটা আবেদন করছিল যে ঈসা খাঁর ঐতিহ্য সংরক্ষণ করার জন্য, কারণ আমাদের পক্ষে এই ঐতিহ্য স্মৃতি রক্ষা করা সম্ভব না, বিধায় প্রত্নতত্ত্ব বিভাগের কাছে একটা আবেদন করছিল। পরে ওনারা এটা দেখাশোনা করে অনেক কিছু লেহালি করার পরে ইদানিং এটা রূপরেখা দিছে। এই ওনারা 9.5 একর জায়গায় এই এলাকায় একর করছে, শুধু আমাদের কাছ থেকে না, আরও এলাকার লোকজনের কাছ থেকে একর করছে। ওনারা একটা পর্যটন করবে এই হিসাবে পরে উনি দরবার হলটা ওনারা আগে সংস্কার কাজ ধরছে। আর অনেকেই একরের টাকা পয়সা পাইছে, আমরা পাইতেছি না। আমাদের যে একটা মামলা আছে, মামলার কারণে আমরা টাকা পয়সাটা পাইতেছি না। এই অবস্থায় আমরা আছি আর কি।
ইতোমধ্যে ঈসা খাঁর দরবার হল ও মসজিদের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে, তবে কুঠুরি বাড়ির সংস্কার কাজ করানো হয়নি। ওই বাড়িতে বসবাসরত ঈসা খাঁর 15তম বংশধর দেওয়ান জামালদাদ খাঁ জানান তাদের বিভিন্ন দুঃখ দুর্দশার কথা। সেখানে তারা পরিবার নিয়ে বসবাস করছেন। দেওয়ান জামালদাদ খাঁ জানান তাদের পরিবারের লোকজন বিভিন্ন পেশায় জীবিকা নির্বাহ করছেন, তেমন কোনো অর্থ নেই তাদের কাছে। আমাদের এখানে এই বাড়িতে এই শাখার বংশধর হিসেবে 2-3টা ফ্যামিলি বসবাস করে। এই সাইডটাতে আমরা আছি, ওই সাইডটাতে আরও আমাদের চাচাতো ভাই আনসারি বোন আনসারি আছে, আর কিছু বংশধর আছে কিশোরগঞ্জ হরবতনগর সাহেব বাড়িতে, কিছু আছে তারাইল শাকান্দনগর সাহেব বাড়িতে। তো ওরা ওই সাইডে আছে, আমরা এখানে আছি। আর আমাদের জীবিকা লোক যার যে ব্যবসা যে যেটা পারেন করতেছে আর কি। আর আমাদের কোনো চাকরি বাকরি সরকারি কোনো ইয়েও নেই। আর এখানে যেহেতু প্রত্নতত্ত্ব বিভাগ এটা ওনারা সংরক্ষণ করছে, এই হিসাবে একটা দায়িত্ব দেওয়া রাখছে আমাকে। তাছাড়া ঈসা খাঁর বহু জায়গা জমি ভূমিদস্যুরা বিভিন্নভাবে বেদখল করে রেখেছেন, সেগুলো উদ্ধারে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কিন্তু কোনো উপায় পাচ্ছেন না তারা। এখানে আমরা ঈশাখার বংশধর হিসেবে আমরা যে যতটুকু পাইছি 27 একর সম্পত্তি আমরা কাগজপত্র পাইছি, সরকারের খাজনা ট্যাক্স দিতেছি। এর মধ্যে আমাদের ভূদখলে 5-6 একরের মতো আছে, আর বাকিটা এই এলাকার ভূমিদস্যুরা বিভিন্নভাবে দখল করে খাইতেছে। ওনারা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে 10% নিয়ে এখন 10 কাঠা কাগজ বানাইছে, নামে বেনামে কাগজ বানাইছে। এই শাখার একটা পরীক্ষা, বিশাল পরীক্ষা, 20 একর 72% জায়গা, এটা পুরাটা এই এলাকার ভূমিদস্যুদের হাতে গ্রাস করে নিয়ে নিছে। এখানে আমাদের কিছু সম্পত্তি আছে, আমরা এইগুলা যদি উদ্ধারের জন্য যাই ওরা আমাদেরকে হুমকি তুমকি দেয়, বিভিন্ন ধরনের অকথ্য ভাষা গালাগালি করে। তাই আমরা একটা বাটোয়ারা মামলা করছি, মামলাটা চলমান। আজকে 2013-তে আমরা মামলাটা করছি। এই আমাদের একটা পক্ষ আছে বাটোয়ারা মামলার পক্ষ, এরা খালি সময় নেই মামলাটা লিঙ্গার করতেছে। এখন আমরা এই এলাকায় যে আসি যতটুকু আমরা এই নিজের উপার্জনের ভিত্তিতে আমরা চলতেছি। ঈশাখার যে সয় সম্পত্তি এই আয় যে আমাদের সংসার চলে না, বিধায় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মজীবী আছি আর কি। ঈসা খাঁর বংশধর হিসেবে সরকার তাদের জীবন জীবিকার ব্যবস্থা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঈশাখার পর্যটন করে, তো ঈশাখার এই স্মৃতি যদি সরকার সংস্কার করে, তো ঈশাখার বংশধর হিসেবে তো আমাদেরকে সংস্কার করা উচিত। আমরা তো ঈশাখার স্মৃতি, তা আমরা সরকারের কাছে আবেদন করছিলাম, প্রত্নতত্ত্বের কাছে এটাই আবেদন করছিলাম, আপনারা নেন, ঐতিহ্য টিকায় রাখেন, তবে আমাদেরকে একটা পূর্ণ বাসস্থান করেন, যাতে আমরা পর্যটকরা এসে ঈশাখার বংশধরের খুঁজলে পায় যে ঈশাখার বংশধর। নাহলে তো আমাদের অস্তিত্ব, আমরা যে ঈশাখার বংশধর সেই পরিচয়টা আমরা দিতে পারবো না, অস্তিত্ব থাকবে না। আমরা যদি থেকে সরে যাই, এই বাড়ি থেকে সরে যাই, আমরা এটাই বলছিলাম এই প্রত্নতত্ত্ব বিভাগে। ওনারা বলছে এটা আমাদের ইয়েতে নাই। আমরা অনেক করে আইজি পর্যন্ত আমরা এটা গেছিলাম, আমার ভাইয়েরা গেছিল যে আমাদেরকে পুনর্বাসস্থান করেন, করে আমাদেরকে একটা পাশে রাখেন আপনারা। ওনারা বলছে না, এটা এই প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে এটা নাই, একসময় ছিল, এটা এখন ওটাই আপনাদেরকে ক্ষতিপূরণ নিতেছে, আপনারা অন্য জায়গায় বাড়িঘর করে নেবেন।